এখানে আসলে উপস্থিত হয়েছি শুধুমাত্র এটা কখনোই বলবো না যে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে উপস্থিত হয়েছি, বরং আমরা সেই শেকড়ের কাছে উপস্থিত হয়েছি যেই শেকড় বাংলাদেশকে পথ দেখায়। আজকে থেকে 9 মাস আগে এই শেকড়ের সামনে থেকে আন্দোলন শুরু হয়ে বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছে। এই শেকড়ে থেকে আন্দোলন শুরু হয়ে সকল রাজনৈতিক দল যখন চেষ্টা করে একটা ফ্যাসিস্ট কাঠামোকে পতন ঘটাতে পারে নাই, তখন এই শেকড় থেকে আন্দোলন শুরু হয়ে সেই ফ্যাসিস্ট কাঠামোর পতন হয়েছে। আমরা আজকে থেকে 10 মাস আগেও সায়েন্স লাইব্রেরিতে, সেন্ট্রাল লাইব্রেরিতে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাকরি প্রত্যাশী হিসেবে পড়াশোনা করেছি। বাংলাদেশের যারা এই চাকরি প্রত্যাশী হিসেবে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে তারাই আগামীর বাংলাদেশের পথ নির্ধারণ করে। সেই জায়গায় সেই চাকরি পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পিএসসি, যেটি বাংলাদেশের আমলাতন্ত্রের অন্যতম প্রধান নীতি নির্ধারক, এবং তাদের পরীক্ষার মাধ্যমেই আমাদের পরবর্তী আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ পদে আমাদের যে প্রজন্ম, সেই প্রজন্ম যায়। এখন আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি যে সহযোদ্ধাদের সাথে একসাথে আমরা 18-তে 24-এ কোটা সংস্কার আন্দোলন করেছি, সেই সহযোদ্ধাদেরকে 24-এর এত বড় একটা অভ্যুত্থানের পরে আবার কেন এখানে পিএসসি সংস্কারের দাবিতে বসতে হবে? যেখানে পিএসসি কে সামনে রেখে, কোটা ব্যবস্থাকে সামনে রেখে এত বড় একটা আন্দোলন শুরু হলো, অভ্যুত্থান হলো, সেখানে অভ্যুত্থান পরবর্তী সরকারের অন্যতম কয়েকটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা ছিল যে চাকুরি প্রত্যাশীদের যত ধরনের যৌক্তিক চাওয়া আছে সেগুলোর সমাধান করা। এখন আমরা আমাদের জায়গা থেকে দেখছি যে আমাদের এই অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে আবার পড়ার টেবিল ছেড়ে এই রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসতে হয়েছে পিএসসি সংস্কারের জন্য। এটা আমরা শুধুমাত্র আমাদের সহযোদ্ধা হিসেবে লজ্জিত নই, বরং একটি রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে আমরা লজ্জিত। আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং পিএসসির কাছে আমাদের স্পষ্ট কিছু কথা রয়েছে। 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় বেশ কিছু পরীক্ষার্থী, এই সংখ্যাটা কয়েকশো, এটা সিআইডি প্রাথমিক তদন্তে এসেছে, এটা যারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম এর সাথে জড়িত তাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে এসেছে যে কয়েকশো পরীক্ষার্থী প্রশ্ন পেয়ে 46তম প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছে। তাহলে যারা প্রশ্ন পেয়ে পাশ করলো তাদেরকে সেখান থেকে ফাইন্ড আউট করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পূর্বে কিভাবে ওই 46তম বিসিএস এর রিটেন পরীক্ষা হতে পারে? আপনারা যদি ওই প্রশ্ন পাওয়া যারা রয়েছে তাদের সাথে যারা মেধার ভিত্তিতে এই 46তম প্রিলিমিনারিতে টিকেছে তারা একসাথে পরীক্ষা দেয়, তাহলে যারা মেধার ভিত্তিতে টিকেছে তারা আসলে নৈতিক জায়গায় ওই পরীক্ষায় কখনো বসতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা জিনিস বলে রাখি, এই যে পিএসসি, এই পিএসসিতে আবেদ আলীর কাণ্ড আমরা দেখেছি। হাসিনা যেমন একাই স্বৈরাচারী হাসিনা হতে পারে না, আবেদ আলীরা কখনো একাই আবেদ আলী হতে পারে না। এই পিএসসির ভিতরে আবেদ আলীদের একটা চক্র আছে। এই চক্রকে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে কিভাবে ওই পিএসসি আবার এই পরীক্ষাগুলো কন্টিনিউ করতে পারে? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট করে একটা জিনিস বলি, বিগত 16 বছরে এই পিএসসির উপরে আমরা অনেক রাজনৈতিক হস্তক্ষেপ দেখেছি। আমরা দেখেছি কিভাবে 200 মার্কসের ভাইভাকে রাজনৈতিক সুপারিশের মানদণ্ড করে তার আগেই ভাইবার আগে পলিটিক্যাল লিস্ট পাঠানো হতো। এই জায়গাগুলোতে সংস্কারের পূর্বে এই পিএসসি যখন আগের মতো ওই আবেদ আলী গণকে নিয়ে কাজ করবে, তখন পিএসসির যে স্বচ্ছতা সেটি অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলি,
এই যে সহযোদ্ধারা যাদের সাথে আমরা আজকে বসে রয়েছি, তারা শুধুমাত্র পিএসসির সংস্কার চাওয়া সহযোদ্ধা নয়, তারা এই অভ্যুত্থানের সহযোদ্ধা। আমরা একসাথে লড়াই করে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি এবং আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দায়িত্বে। আজকে আজকে যারা এই যে যারা আমাদের সাথে এখানে এই সহযোদ্ধারা বসেছে, আজকে যারা পিএসসির চেয়ারম্যান বলি, পিএসসির বিভিন্ন সদস্য বলি, বিগত 16 বছরে শুধু তারা নয়, যারা আজকে গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের বিভিন্ন জায়গা আছে, সবাই নিজেদেরকে বলতো বৈষম্যের শিকার এবং এই অভ্যুত্থান না হলে তারা কখনো এই গুরুত্বপূর্ণ পদে যেত না। তাহলে ওই গুরুত্বপূর্ণ পদে গিয়ে তাদের সবার আগে এই বৈষম্যগুলো নিরসন করে সমতাটা নিশ্চিত করতে হবে। সেই জায়গায় তারা যদি আগের চক্রটাকে আবার আঁকড়ে ধরে চলতে থাকে, তাহলে এই অভ্যুত্থানের যে কাঙ্ক্ষিত চাওয়া সেটা তারা কখনো পূরণ করছে না। আমরা দেখেছি পিএসসিতে আমাদের ভাইরা যৌক্তিক চাওয়া নিয়ে পিএসসির সামনে গিয়েছিল। আপনারা আপনাদের জায়গা থেকে তাদেরকে ডেকে নিয়ে তাদের কথা শুনতে পারতেন, আপনাদের কথাগুলো বলতে পারতেন, কিন্তু তাদের গায়ে হাত দেওয়ার মতো স্পর্ধা আপনারা কোথায় পান? আমরা 24-এর আমরা শুধু পিএসসি না, অন্তর্বর্তীকালীন সরকার এবং যত বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, একটা কথা বলি, এই অভ্যুত্থানের কয়েকটা পর্ব আছে। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু করে যারা এই আন্দোলনে ছিল, তাদের গায়ে যখন হাত দেওয়া হয়েছিল, তখন কিন্তু আন্দোলন আরেক অধ্যায় গিয়েছিল। তাই আমরা আমাদের জায়গা থেকে বলবো যে যৌক্তিক দাবিগুলো যেভাবে মেনে নেওয়া যায় সেই প্রক্রিয়া আপনাদের অগ্রসর হতে হবে। এখানে যদি গায়ে হাত দেওয়ার মতো কোনো প্রক্রিয়া আসে, তাহলে এখানে ফলাফল ভিন্ন হবে। আমরা আমাদের জায়গা থেকে এখানে একটা জট দেখতে পাচ্ছি। এই জট 44-এর জট, 45-এর, 46-এর, 47-এর। এই 2025 সালে আমরা পাঁচটা বিসিএস এর প্রক্রিয়া দেখতে পাচ্ছি। এই জট যদি অভ্যুত্থান পরবর্তী সময় এখনো আমরা পিএসসির কাছে দেখি, তাহলে আমরা আমাদের জায়গা থেকে বলবো যে পিএসসি তাদের জায়গায় যে কাজটুকু করার দরকার সেটা তারা করতে পারছে না। আমরা অনতি বিলম্বে যারা এই 44-এ ভাই অ্যাটেন্ড করবে বা করছে, তারা আবার কিভাবে একই সাথে আমাদের এই জায়গা গিয়ে কয়েকদিন পরে রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো এখানে ন্যূনতম একটা পার্থক্য থাকা প্রয়োজন, কারণ যেই মানুষটা এখন ভাইবা দিচ্ছে বা দিবে, সেই মানুষটাই আবার রিটেন অংশগ্রহণ করতে পারে। দুইটার প্রস্তুতি যে ভিন্ন, এইটুকু জ্ঞান আপনাদেরও রয়েছে। তো এই জায়গায় এইটুকু আমরা আমাদের জায়গা থেকে বলবো, এইটুকু যদি বিবেকবোধ আপনাদের না থাকে, আমরা দেখেছি আপনারা আন্দোলনের সময় কিভাবে যৌক্তিক চাওয়াগুলোকে পুরো দেশের সামনে তুলে ধরেছিলেন। সেই মানুষগুলো ওই জায়গায় গিয়ে যৌক্তিকতা যদি ভুলে যান, তাহলে বাংলাদেশের এই প্রজন্ম কখনো আপনাদেরকে সঙ্গ দিবে না। আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমাদের যে সহযোদ্ধারা পিএসসি সংস্কারের দাবিতে আজকে এখানে অনশন করছে প্রায় 30 ঘন্টা ধরে, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তাদের সাথে পূর্ণ সংহতি জানাচ্ছি। আমরা মোটা দাগে আমাদের স্পষ্ট করে কথাগুলো বলি। প্রথমত, এই 46-এর যে প্রিলিমিনারি, এখানে যারা কালপ্রিট ছিল, সিস্টেমের ভিতরের আবেদ আলী গং নামক কালপ্রিট বলি, ওই চক্র কিংবা যারা এই অবৈধ সুবিধা নিয়েছে, তাদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাদেরকে সেখান থেকে আলাদা না করা পর্যন্ত রিটেন পরীক্ষায় তাদের সাথে যারা মেধার ভিত্তিতে টিকেছে, তাদের একসাথে বসা প্রহসনের নামান্তর, এ বিষয়ে এই একদম স্পষ্ট দৃষ্টান্তমূলক ব্যবস্থাটি নিতে হবে। আমরা স্পষ্ট করে বলি, বিসিএস এ
রাজনৈতিক যে খেলা হতো, সুপারিশের যে খেলা হতো ভাইবার মার্চকে কেন্দ্র করে, এই খেলা বন্ধ করতে হবে। যদি সম্ভব হয় তাহলে যেইটার আমাদের এখন ভাইবা চলছে, অর্থাৎ আমাদের 45-এর মাত্র রিটেন শেষ হয়েছে, ভাইবা কিন্তু এখনো শুরু হয়নি। সম্ভব হলে এই 45 থেকেই আমাদের ভাইভায় 100 মার্কসের যে বিধান সেটা চালু করা উচিত। এবং যারা আমাদের এই সহযোদ্ধারা যারা যৌক্তিক দাবি নিয়ে গিয়েছিল পিএসসির সামনে, তাদের গায়ে যারা হাত তুলেছে তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের মাঝে এখানে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আর আমি সহ 4 জন আমরা কেন্দ্রীয় সদস্য এসেছি। আমাদের সাথে রয়েছেন মনিরা শারমিন আপু, তিনি আমাদের জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সুফিয়া কামাল হলের ডাকসু 2019-এর হল সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। আমাদের সাথে ফয়সাল মাহমুদ শান্তু ভাই রয়েছেন, তিনি আমাদের এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক অর্থাৎ যুগ্ম সদস্য সচিব, এবং তিনি আমাদের শিক্ষা বিষয়ক যে সামগ্রিক সেল এটি দেখেন। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ মিরাজ মিয়া, তিনি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব। এবং আমি যখন রিটেনের পড়া পড়ছিলাম, আমি আমার বন্ধুর বই তার বই দিয়ে আসলে পড়া শুরু করেছিলাম। তো আমরা এই জায়গায় সবাই নৈতিকভাবে এবং একদম রাজপথে আপনাদের